গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর আমরা আজকে বেরিয়ে পড়েছি একটু বেলুড় মঠ। তা আমরা ঘর থেকে আর টিফিন করে আসা হয়নি, সকাল সকাল বেরিয়ে এসেছি। তো এখন বেলা বাজে 9টা। তো আমরা এখানে একটুখানি টিফিনটা সেরে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো বেলুড় মঠে ঢোকার রাস্তা। তো এখন আমরা ঢুকছি। এই জাস্ট আমরা বাইকটাকে রেখে দিয়ে আমরা বেরালাম। আর বেরোনোর সময়, আসার সময় না ভিডিও করা হয়নি। ওই যেখানে দক্ষিণেশ্বরের ওই রাস্তাগুলো এত ফাঁকা আর এত শুভ্রজিৎ বাইকটা জোরে চালিয়ে আসছিল, তখন আর ভিডিওগুলো করা সম্ভব হয়নি। তো যাই হোক, তা অনেক দূরের রাস্তা তো ভয়ও লাগে, যে যেইভাবে সব মানে বড় বড় গাড়িগুলো যাতায়াত করে, খুব ভয় লাগে। তো দেখছো, আর কি দেখেছো কি সুন্দর এই গাড়িগুলো করে দিয়েছে, মানে বয়স্কদের যাওয়ার জন্য খুব ভালো করেছে গাড়িগুলো। আর প্রতিটা গাছে যে এত সুন্দর আম হয়েছে, কি আর বলবো, মানে খুব বেশ বড় বড় হয়েছে। আর এত সবুজ, সেটাও দেখে খুব ভাল লাগে। চারিদিকে যখন কোথাও আর গাছপালা দেখা যায় না, সত্যি এইসব জায়গায় এসে সত্যি একটু যে গাছ দেখা যায়, সত্যিই খুব ভাল লাগে। দেখতে পাচ্ছ কত গাছ, খুব সুন্দর করে তো সংরক্ষণ করে রাখা হয়। মানে বেলুড় মঠে যে নিয়ম শৃঙ্খলাগুলোর জন্য এতই ভালো লাগে। দেখতে পাচ্ছ কি আম ঝুলে আছে, মানে চোখ মানে ভরে যাচ্ছিল দেখে। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত মেনটেন, সত্যি মানে এনারাই পারে করতে। তো এখন আমরা ঢুকবো, এখন যাব। জানি না ওখানে গিয়ে ভিডিও করতে দেবে কি না। যদিও বা ফটো বা বাইরেই লেখা আছে, বা ভেতরে প্রতিটা জায়গাতেই লেখা আছে যে ভিডিও করা নিষেধ বা ফটো তোলা নিষেধ, সব তো লেখাই থাকে। আর এই গাছটা দেখো কি সুন্দর, খুব সুন্দর, মানে জায়গাটা যে এত সুন্দর কি বলবো, সবুজ, চারিদিকে সবুজ, চোখটা যে কি ভালো লাগে, জুড়িয়ে যায় একদম। তা দেখি এবার চলো ঢুকি ভেতরে। যদি মানে দেখা যায়, মানে ঠাকুরকে তোমাদের দর্শন করাতে পারি, চেষ্টা করব দর্শন করানোর। আর আমরাও করব, মানে মন ভরে যায় এসব জায়গায় এলে। তাহলে চলো ভেতরে ঢুকি আর দর্শন করি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা স্বামী বিবেকানন্দর লাগানো। আজও এটাকে ভালো করে সংরক্ষণ করে রাখা হয়েছে। ও, এখনো ফল হয়, এই যে ফলও ধরে আছে। এই যে কি সুন্দর আম হয়েছে। গাছটাকে পিলার দিয়ে সুন্দর করে রাখা হয়েছে। দেখেছিস ভালো করে? স্বামী বিবেকানন্দের আম গাছ, এখনো ফল হচ্ছে, বুঝতে পারছিস কিভাবে রেখেছে, কত সুন্দর করে। আমাকে দিতে পারতো তো। হুম, ফেভারিট ফুড হলেই বা কেউ এখানে ছুতে পারবে না। আমি ছুতে পারবো। এগুলো ঠাকুরের প্রসাদ হিসাবেই ব্যবহার হয়। আমাকে ঠাকুর বলে গেছে। এই যে বেলুড় মঠ। এবার আমরা বেলুড় মঠের ভেতরে ঢুকছি, প্রবেশ করছি। চলো চলো। ছোটোবেলায় এখানে মিঠি এসে অনেক খেলেছে। তখন মিঠির 2.5-3 বছর বয়স ছিল, তখন ওকে নিয়ে এসেছিলাম। আমাকে চুলটা বেঁধে দেবো? দেবো, চ। এই যে দেখতে পাচ্ছ, পাপা কোন দিকে গেল? এটা ক্যাপচার করে নিয়েছি আমি। ক্যাপচারে খুব কুচকুচ। কি সুন্দর লাগে দেখো কৃষ্ণচূড়া গাছটা। ওই তো লাল। দেখো আমার খুব কষ্ট লাগছে দাঁড়িয়ে। হ্যাঁ, একটু পরে যাচ্ছি।
দে মিঠি, একটা স্টিমারও চলছে দেখ। আমি সাইলেন্ট করে দেবো, ছাড় না। ও হ্যাঁ তো জল একদম কমে গেছে। দাদা দাদা, ও দাদা, একটু বসে যাও, একটু সরে যাও, বসে যাও নইলে। একটু বসে যাও। থাক, থাক। এটা হলো মায়ের ঘর। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি যে এটা শেয়ার করার। আমরা ওখানে কোনো রকমের মানে ঢোকার তো যায়, কিন্তু ওখান থেকে ভিডিও করা সম্ভব না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা দেখো, মাকে একটু প্রণাম করে নাও তোমরাও। এবার স্বামীজির মানে ঘরে যাচ্ছি আমরা। তা খুবই ভালো লেগেছে এখানে এসে, সত্যি। এর আগেও আমি এসেছি, আবার বেশ কিছুদিন পরেই এলাম। তো খুবই সুন্দর লেগেছে। আর এদিকে চারিদিকে তো সিকিউরিটি থাকে, কিছুতেই এখানে তো ভিডিও বা ফটো তোলা তো নিষেধ, তো করা যায় না। আমি যে এগুলো মানে ভিডিও করে নিয়ে এসেছি, এই লেখাগুলো তোমরা একটু সময় নিয়ে পড়ে নিও, ভালো লাগবে। তা উপরে যাচ্ছি, দেখি চলো যদি পারা যায় তো করব। এই যে তোমরা একটু প্রণাম করে নিও। এই যে আবার বেরিয়ে এসেছি, এখানে মহারাজরা বিশ্রাম নেন, ওনারা থাকেন। আর এটা হলো স্বামীজির, একটু চেষ্টা করেছিলাম তো পেরেছি নিয়ে নেওয়ার, ভিডিওটা করার। আর এটা দেখতে পাচ্ছ, এটা হলো মানে খাওয়ার ঘর, যেটা করেছে যেখানে খাওয়ানো দাওয়ানো হয়। এখন তো এটা 4-5 তলা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, শুধু নিচতলাটাই কমপ্লিট হয়েছে। আর আগে কিন্তু এরকম ছিল না, আমি যখন এসেছিলাম তখন অনেকটাই আলাদা ছিল, বেঞ্চ মতন ছিল। আর এখন কিন্তু দেখো কি সুন্দর করে দিয়েছে, খুব সুন্দর করেছে। যে চেয়ারগুলো করেছে দেখো, মানে টুল টাইপের, থালা মতন বসিয়ে দিয়েছে, থালার মতন খুব সুন্দর সব। মানে ওখানকার থালা বাটিগুলো এত সুন্দর, পুরো যে কি বলবো, খুব বেশ ভাল লাগে দেখতে, খুবই সুন্দর। আর দেখছো মানে আজকেই খুব একটা ভিড় ছিল না, যেহেতু হয়তো গরম বলে, বাইরে থেকে তো অনেক লোক আসে, তা খুব একটা ভিড় ছিল না। দেখতে পাবে কতটা জায়গা জুড়ে করে নিয়েছে নিচতলাটাই। আর পুরো যদি 4 তলা হয়ে যায় মনে হয় তো পুরোই ভরে যায়। এর আগে আমি যখন গেছি তখন তো দেখেছি অনেকটা ভরা থাকে, পুরোই ভরে যায়। তা এখন তো 4 তলা হচ্ছে, নিশ্চয়ই আরও ভরে যাবে। তো আমরা বসে পড়েছি, থালা বাটিগুলো কি সুন্দর দেখো, বাটি তো নেই, থালা আর গ্লাস, ওগুলোও কিন্তু বেশ ভারী ভারী। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি কথা খুবই ভাল লেগেছে। মানে একটুও তোমার অভক্তি করে খাওয়ার মতন কিচ্ছু নেই। এই যে খিচুড়ি পাতে পড়ে গেছে, আর পড়ে গেছে হলো কুমড়োর একটা তরকারি। এবার আমি খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি। এখানে তো আর পরপর ওইভাবে দেয় না, সব একসাথে দিয়ে দেয় না, পরপর দিতে হয়। তা আমি তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসি, শুভ্রজিতও খুব একটা ভালোবাসে না, আর আমার মেয়েও অতটা বেশ ভালোবাসে না। আমি খুবই ভালোবাসি খেতে, মানে যতটা পেরেছি ততটা খেয়েছি। আর দেখো আমের চাটনিও পড়ে গেছে, মনে হয় তো এখানকার গাছেরই আমের চাটনি, মানে খুবই, আমাকে আবার আঁঠিও দিয়ে গেছে একখানা। আর এদিকে দেখছো পায়েসও পড়ে গেছে, পায়েসটা যে এত মানে ভক্তি ভরে খেয়েছি আর এত সুস্বাদু, মানে ঘরে তো কোনোদিন এরকম পায়েস করলে মনে হয় না। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কলগুলো, মানে কোন জায়গা থেকে যে কল করেছে, কলগুলো এত সুন্দর, মানে দূর থেকে করে দিয়েছে, মানে মানে ফার্স্ট আরম্ভ হওয়ার থেকে শুরু করে শেষ প্রান্ত অবধি করে দিয়েছে। আর এদিকে কিন্তু আগে আশ্রম ছিল না, এদিকে কিন্তু এখন মহারাজদের থাকার আশ্রম করে দিয়েছে। আগে কিন্তু মহারাজরা বেলুড় মাঠের ওই সাইডে, ওই মানে ঢোকার দিকটাতে ছিল, এই দিকটাতে ছিল না। আর এখন আবার দেখছি এই দিকটায় করেছে। আর আমরা এখন অটোতে চেপে পড়েছি। আর আজকাল আবার নিয়ম করেছে খাওয়া দাওয়ার পর এদিক দিয়ে বেরানো,
আগে কিন্তু আমি যতদূর মানে আমার মনে আছে এই দিক দিয়ে আমরা বেরোইনি, অনেকটা হাঁটতে হবে বলে আমরা এই দিক দিয়ে আজকে বেরিয়ে পড়েছি। আর বললাম যে হেঁটে সবাই সাধারণত অনেকেই যাচ্ছিলো, আমরা বললাম অতটা কষ্ট করে আর লাভ নেই, তাহলে আমরা এখন চলো টোটোতে চেপে পড়ি। টোটোতে চেপে তা আমরা চললাম এখন বাড়ির দিকে। বাড়ির দিকে বলতে না, বাড়ির দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি হলো গিয়ে যেখানে গাড়ি স্ট্যান্ড করা হচ্ছে সেখানেই চললাম গাড়িটা নিতে। তো গাড়ি নিয়ে তারপরে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর চারিদিকে এত মানে কি বলবো, মানে গরমের জন্য মানে সব লোকদের দেখছি সব হা উত্তাস করছে, কিন্তু তার আগে তো একবার বৃষ্টি হয়ে গেছে, কিন্তু তবু এতটা গরম প্যাচপ্যাচে আর কি। আর কালো মেঘ করে আসছে, মনে হচ্ছে যখন তখন নেমে যাবে বৃষ্টি, সেজন্য একটু ভয়ও লাগছে। এই দেখো চারিদিকে আশ্রম, তারপরে স্কুল, অনেক কিছুই আছে। আর এদিকে চলেও এসছি, এখানে নেমে অটো থেকে এখান থেকে নামবো। আর একটু মনে হলো ফল খাই, সেই জন্য একটু পেয়ারা মাখা খাবো। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আর তোমরা কে কে এসছো বেলুড় মঠে অবশ্যই আমাদেরকে জানিও, আমার খুব ভালো লাগবে। আর এখনকার জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা। আবার তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে আমার দেখা হবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গরমের জন্য সবাই সাবধানে খাওয়া দাওয়া করো, ভালো থেকো। আর এখনকার জন্য এখানেই শেষ করলাম। সবাই ফল খাও, জুসি ফল খাও, ভালো থাকবে। চলো টাটা।